ইজতেমার সন্ধ্যায় পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, আজ ইজতেমায় আর কি কি আনুষ্ঠানিকতা আছে, কি বলছেন মুসল্লিরা, বিস্তারিত জানাবেন আমাদের। গতকাল আমবয়ানের মধ্য দিয়ে শুরু হওয়া ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ বাদ ফজর পাকিস্তানের মাওলানা খোরশেদের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। 10টার দিকে খিত্তায় খিত্তায় তাবলিগের মুরব্বীরা তালিম প্রদান করেন। এরপর ভারতের ইব্রাহিম দেওলা ওলামাদের উদ্দেশ্যে বয়ান পেশ করেন। আমি যদি আরও একটু জানিয়ে রাখতে চাই, আসরের নামাজের পর কিন্তু ইজতেমায় বিশেষ আয়োজন করা হয়। বিভিন্ন যুবকদের কিন্তু যৌতুকবিহীন বিবাহের ব্যবস্থা করা হয়। আরও একটি বিষয় যদি জানাতে চাই, এবারের ইজতেমায় কিন্তু প্রায় 20 লাখেরও বেশি মুসল্লির সমাগম ঘটেছে। তারা যেটি বলছেন যে ধর্মীয় গাম্ভীর্যের মাধ্যমে তারা যে ইসলামের যে সুশীতল ছায়াতলে আসতে চান এবং ইসলামী শিক্ষা কিন্তু তারা এই ইজতেমা থেকে নিতে চান। নিরাপত্তার বিষয়ে যদি আমি একটু বলতে চাই, এবার কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, এবার প্রায় প্রত্যেকটি খিত্তায় কিন্তু আলাদা আলাদা সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে 6টি কিন্তু ব্রিজের ব্যবস্থা রয়েছে, 18টি ওয়াচ টাওয়ার রয়েছে। আরও একটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই, মাগরিবের নামাজের পর আমবয়ান শুরু করবেন কিন্তু ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। তার বয়ানের মধ্য দিয়েই কিন্তু শেষ হবে দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা এবং আগামীকাল আখিরি মুনাজাতের মধ্য দিয়েই কিন্তু শেষ হবে ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। আমি যদি একজনের সাথে একটু কথা বলতে চাই, মাওলানা হারুনুর রশিদ ফারুকি। আচ্ছা, এবারের ইজতেমা কেমন মনে হচ্ছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, খুব চমৎকার, খুব মানুষ আনন্দমুখর উৎসবমুখর এই ইবাদতটুকু করতে পারতেছে। দ্বিতীয় দুই পর্বে হওয়াতে ন্যান্সি, এই ছিল আসলে আমার কাছে ইজতেমার মর্ম থেকে সর্বশেষ। যেমনটা দেখতে পাচ্ছেন, আগত মুসল্লিরা কিন্তু তাদের অনুভূতি প্রকাশ করছেন।